আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أخلص دينك يكفك العمل القليل. قال رسول الله صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وسلم وسلم تسليما تسليما وسلم كثيرا كثيرا. সম্মানিত বাংলাদেশ প্রিয়বাসী এবং সারা পৃথিবীর ওয়ার্ল্ড, আমেরিকান, ফিলিস্তিন, আফগানিস্তান, সৌদি আরব এবং দুবাই, বাহরাইন, রাশিয়া, কানাডা এবং সারা পৃথিবীর ওয়ার্ল্ড এবং হিন্দু মুসলিম ঐক্য পরিষদ, হিন্দুদের প্রতি আদাব এবং মুসলমান যুবক যুবতী এবং সমাজ ব্যাপী এবং মা বসি, বাবা বসি এবং ভাই বোন সমাজ প্রিয় যুবক যুবতী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ আজ রমজানের শেষ দিন চলে গেছে। আগামী করল ঈদ উল ফিতর এবং আগামী করল ঈদ উল ফিতর। আমরা ঈদ যাপন করব বাংলাদেশে এবং আমাদের আনন্দের বিষয়, আমরা সিলেট সার্কিট হাউসের এবং আলী আমজদের পাশের যে পুল, এই সৌন্দর্য এক দেখার মতন আশ্চর্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা সারা রমজান মাস ব্যাপী রোজা রেখেছি এবং সিয়াম সাধনা করেছি এবং রোজা রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোজাগুলোকে যেন কবুল আর মঞ্জুর ফরমান এবং তারাবির নামাজ করেছি এবং আমরা আনন্দ উল্লাস এবং আগামী করল শুক্রবার আমরা ঈদ যাপন করব বাংলাদেশ সকল উম্মাহ মুসলিম ও মুসলিমাত। প্রিয় দেশবাসী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ অবস্থায় যেন রাখুন এবং আমরা সর্ব অবস্থায় যেন আমরা শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ পাকের দরবারে। আমাদের বাংলাদেশ শান্তিময় দেশ, আমরা কল্যাণ কামনা চাই এবং বাংলাদেশের জন্য প্রতি নীতি যুবক যুবতী এবং হিন্দু মুসলিম ঐক্য পরিষদ আমরা শান্তি কামনা চাই, আল্লাহর কাছে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সূরাতুল আল ইমরানের যে আয়াতখানা তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে উত্তম ওরা যারা মানুষ চলাফেরা অবস্থায় এবং হাটে বাজারে চলাফেরা করো, রাস্তাঘাটে বিভিন্ন কারণে অবস্থান করো এবং মাদ্রাসা মসজিদে এবং বিভিন্ন অবস্থানে তোমরা বের হয়ে যাও এবং তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বাধা দাও এবং যথারীতি আমি যা আসমান ও জমিন হইতে যা কিছু সৃষ্টি করছি যথারীতি আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান।
এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জাহানের বাদশা বর্ণনা করেন, ইরশাদ করেন, যার মধ্যে হায়া শরম নাই, হায়া মায়া নাই, লাজ লজ্জা নাই, তার মধ্যে ঈমানও নাই। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। এই হাদিসটি বোঝানো যাইতেছে আমরা বাংলাদেশের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের বসবাসকারী এবং সমাজপ্রিয় ভাইয়েরা, আবার সমাজ বিরোধী এবং ইসলাম পক্ষে, ইসলাম সমাজপ্রিয় কল্যাণ যুবক যুবতী এবং নরনারী আছেন, আবার ইসলাম বিরোধীরও কাজ করে। আমাদের বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। বর্তমান বাংলাদেশে 2025 সাল থেকে 2026 সাল পর্যন্ত সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি, ফেব্রুয়ারি 2026 সাল চলতেছে ফেব্রুয়ারি। এই মাসগুলোতে আমাদের বাংলাদেশের মানুষ পূর্বে সরকারে আমল বসবাস করত, শান্তিতে বসবাস করত, কিন্তু এই বাংলাদেশ থেকে, এই বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী তিনি যাওয়ার পরে এবং বিভিন্ন এমপিকলস এদেশ থেকে যাওয়ার পলায়ন করার পরে বাংলাদেশের মধ্যে দুর্নীতিবাদ, রাহাজানি, খুন খারাপি চলতেছে অনবরত। মানুষ ইসলামপন্থী আছে, আবার ইসলাম অমান্যকারী আছে, এবং আমাদের সমাজের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। আবার কিছু কিছু যুবক যুবতী নরনারী বাংলাদেশের মাঝে কি আবার দুর্নীতিও ঘটায়। তা আল্লাহর বিধান পালন করে অনেকে, আবার আল্লাহর বিধান পালন করে না অনেকে। এই সমস্ত কার্যকলাপ আমাদের সমাজে, আমরা চাই আল্লাহর হুকুম পালন করা ইচ্ছা, আল্লাহর আদেশ পালন করতাম, আর যা নিষেধ করেছেন তা পালন করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিতা। আল্লাহ রসুল বলেছেন, যার মধ্যে হায়া আছে, মায়া আছে, তার মধ্যে ঈমান আছে। যার মধ্যে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, তার মধ্যে ঈমান নাই। তাহলে তারা বেদিন, বেঈমান, যারা অশ্লীল কার্যকলাপ করে, মানুষকে খুন হত্যা করে এবং যারা জাহিলি কুকুবৃত্তি, আয়ামে জাহিলিয়তের যুগ, হানাহানি, মারামারি, নবী আগমনের পূর্বে তারা বর্বরতার যুগ ছিল, কুসংস্কার যুগ ছিল, তারা 40 বছর তারা হাঁটাহাঁটি এবং মারামারির মধ্যে নিয়োজিত ছিল। বর্তমানে আমরা বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ। বর্তমান সরকার গঠন হওয়ার পরেও বাংলাদেশের মানুষ শান্তিতে স্থিরভাবে বসবাস করতে চায় না। তারা মারামারি, হাঁটাহাঁটি, বেবিচার, নির্যাতন অনবরত চলছে। তারা আইন বিধান পালন করে যাচ্ছে না। আবার 50 জন মানুষ আল্লাহর পক্ষে আল্লাহর বিধান পালন করে, আবার 50 জন আল্লাহর নাফরমানির কাজের মধ্যে লিপ্ত। তাহলে আমরা বাংলাদেশে হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট বিভাগের মধ্যে আমি যাচাই করে দেখছি, বহুদিন আমাদের আত্মীয় স্বজন এবং ফ্রেন্ড বন্ধুর পরিচিত, তাদের চলাফেরা, তাদের সাথে আমি উঠা বসা করছি। আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই সমাজের যুবক যুবতীরা এবং নরনারীরা চিন্তাই করে শিশু সন্তানদেরকে আনে। শিশু সন্তানরা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আশরাফুল মখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা হলো মানব জাতি। এই মানব জাতিরা হলো তাকওয়াবান, পরহেজগারী যারা, এরা হলো আশরাফুল মখলুকাতের মধ্যে সৃষ্টি সেরা। আর যারা আল্লাহর তাকওয়াবান হয় না, আল্লাহকে ভয় করে না, আল্লাহর বিধান মানে না, তারা তাকওয়াবান নয়, এরা চতুষ্প্র জানোয়ার সে আরো নিকৃষ্ট। তাহলে আমাদের মধ্যে সমাজ কিভাবে গঠন করা হবে? আল্লাহর আইন বিধান পালন করা হবে। এই জন্য আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহর বিধান পালন করতে হবে। এবং শিশু সন্তানরা হলো নবজাত শিশুরা, তারা কোনোদিন গুনাহ করে নাই, তারা ফেরেশতা হচ্ছে দামি, এরা কোনোদিন মানুষকে গালি দিতে পারে নাই এবং বিচার করতে পারে নাই এবং মারতেও পারে নাই। তাহলে যারা ওই সন্তানাদির মাতা পিতা যদি অন্যায় করে তাদের শাস্তি হবে, কিন্তু শিশু সন্তানদেরকে কোনো মারা এবং হত্যা করা, কোন খারাপি করা কোনো পৃথিবীর কোনো রাষ্ট্রীয় বিধান নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই।
হিন্দু মুসলিম ঐক্য পরিষদ নাই, তাহলে আমাদের বাংলাদেশে এই সমস্ত দুর্ঘটনা, রাহাদানি, আরব, মালয়েশিয়া এবং সারা ওয়ার্ল্ড আইডিয়াল ম্যান গুড এবং হ্যান্ডশিপ এবং ফাইট স্টপ দ্য হ্যান্ডশিপ, আই লাভ বিউটিফুল আইডিয়াল ম্যান ওয়ার্ল্ড, বাংলাদেশ, আমেরিকান, ফিলিস্তিন, ইরাক, বাহরাইন ইত্যাদি রাষ্ট্র, আমরা শান্তিতে বসবাস করি। সব পৃথিবীর মানুষ সুন্দরভাবে বসবাস করি। হিন্দু মুসলিম সকল মিলেমিশে থাকি। আমরা আল্লাহর সৃষ্টি সকলই, আর আমরা সকল মখলুকাতকেও আমরা ভালোবাসি এবং তাদের আহার উপার্জন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সকল সৃষ্টিজীবী আল্লাহর ইবাদত বন্দেগী করে, গুণগান গায়। খাস করে জিন জাতি, আদম জাতিকে আল্লাহ পাক নির্দিষ্ট করে ইবাদত বন্দেগী করার জন্য আদেশ করতেন। তাই আমরা মন ভরিয়া দোয়া করি আল্লাহর কাছে, আমরা প্রাণ ভরিয়া শুকর গুজারিশ করি এবং আমরা সুন্দরভাবে বাংলাদেশের মধ্যে আমরা ঈদ যাপন করি। যারা অন্যায় করে আসছে, খুন হত্যা করে যুবক যুবতী, তাদের আইনের হাওলা করে দিব। তাদের কাছে অবশ্যই ইন্টারনেটে এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রশাসনের লোকের কাছে নাম ঠিকানা গেছে, তারা অতি সকাল আইনের ভিত্তিতে তাদের খুন হত্যাকারীদেরকে, যুবক যুবতীদেরকে আইনের হাওলা করে আনে গ্রেফতার করে বিচার করতে হবে। বাংলাদেশ প্রিয়বাসী, আমরা দোয়া করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مسلما وألحقنا بالصالحين. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. মওলায়ে করিম, সারা রমজান মাস রোজা রেখেছি আল্লাহ, সকল মুসলমান বিশ্ববাসী রোজা রেখেছেন, আল্লাহর হুকুম পালন করেছেন, আল্লাহর বিধান পালন করেছেন, রমজানের শ্যাম সাধনা করে আল্লাহ তাকে অর্জন করেছেন। আল্লাহর ভয় প্রীতি ঢুকে গেছে, অনেককে আল্লাহ মাফ করে দিচ্ছেন, আবার অনেককে মাফ করছেন না। আমরা যেন সকলে মিলেমিশে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, আমরা সারা পৃথিবীর মধ্যে কামনা করি সকল মুসলমান নরনারী, সকল মানব জাতি, হিন্দু মুসলিম সকল মিলেমিশে বসবাস করতে পারি। আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ যুদ্ধ, হানাহানি, মারামারি, খুন হত্যা আল্লাহ বন্ধ করো, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দাও আল্লাহ। তামাম বিশ্বের মধ্যে শান্তি পয়দা করে দাও। মারামারি, হাঁটাহাঁটি, বোমাবাজি, এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে বিরুদ্ধে দুশ্মনী, এই সমস্ত দূর করে সকল রাষ্ট্র হিন্দু মুসলিম বৌদ্ধ সকলকে এই দুনিয়াতে শান্তিতে বসবাস করার তৌফিক দান করো আল্লাহ। শিশু বাচ্চাদেরকে যারা খুন হত্যা করছে তাদেরকে আল্লাহ তুমি অতি সত্য দমন করো এই দুনিয়ার বুকে আল্লাহ। যারা মারছে তারা কাফির বেদিন নরনারী যুবক যুবতী, তাদেরকে আল্লাহ তুমি দমন করো। শহীদ হয়ে গেছে বাচ্চারা, কোনো সন্ধান নাই আল্লাহ। যারা জীবিত আছেন হায়াতের মধ্যে কিয়ামত পর্যন্ত আসতে দেখবা শিশু সন্তানদেরকে আল্লাহ তুমি হেফাজত করে রাখিও। মওলায়ে করিম, সকল বিশ্ববাসীর মধ্যে আল্লাহ শান্তি দান করো। মওলায়ে করিম, আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবর দেশে সাহিত্য, রোজা পাকে সাহিত্য, মাজারে সাহিত্য সকলকে আল্লাহ মাফ করিয়া
জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ অসংখ্য দুরূদ সালাম সোনার মদিনা হায়াতুন নবীর রওজাত পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ তোমার হুকুম বিধান মোতাবেক চলার তৌফিক দান করো। সকল মখলুকাতের রিজিক সাদা করে দাও, বৃদ্ধি করে দাও। আল্লাহ গুনাহগার আল্লাহ পাপ পুণ্য থেকে আমাদেরকে মুক্ত করে আল্লাহ তোমার বন্ধু হিসাবে কবুল করো। মাওলা বাংলাদেশের মধ্যে শান্তি দান করো। আল্লাহ আল্লাহ বেমারিদেরকে শিফা দান করো। আমাদের দেশের মধ্যে নতুন এমপি মন্ত্রী গঠন করা হচ্ছে, সরকার গঠন করা হচ্ছে, সুন্দরভাবে আল্লাহ দেশ পরিচালনা করার তৌফিক দান করো। যারা বাংলাদেশের মধ্যে আল্লাহ কুল হত্যা করে, মারামারি করে, হাতাহাতি করে, ব্যভিচার করে, নির্যাতন করে মাসুম বেগুনা বাচ্চাদেরকে আল্লাহ আল্লাহ মজলুমদের নরনারী আমল সালিমদেরকে তারা মারে, ওই সমস্ত পাপীদেরকে তুমি দুনিয়া থেকে উঠাও। আল্লাহ কিছুদিনের ভিতরে আইনের হাওলায় রাষ্ট্রীয় বিধান মোতাবেক তাদেরকে শাস্তি দেওয়ার বিধান চালু করে দাও। মাওলায়ে করিম আইন বিধান আল্লাহ রাষ্ট্রীয় বিধান আল্লাহ কুরআন হাদিসের হুকুম মানার তৌফিক দান করো। আল্লাহ একে অন্যের সাথে মিলে মহাব্বতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল রাষ্ট্র আল্লাহ শান্তিতে বসবাস করো, তৌফিক দান করো। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করো, নসিব দান করো, হজ করার তৌফিক দান করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।